পোর্টফোলিওটি একটি স্ক্যাম মনে হয়, কারণ আমি এ পর্যন্ত অনেক এডিটর হায়ার করেছি। আচ্ছা, বর্তমানে তোর কাছে টিম ম্যানেজমেন্ট করার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কি? ভার্চুয়ালি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করি ডেলিভারি টাইম নিয়ে। তারা ডেলিভারি টাইম বলে একটা, কিন্তু করে আরেকটা। আচ্ছা রাব্বি, একজন এডিটর হায়ার করার জন্য মানে সর্বপ্রথম কি দেখা উচিত? আসলে আমি অনেক এডিটরের সাথে কাজ করি আমার টিমে। আমি আসলে পোর্টফোলিওতে বিশ্বাস করি না, কারণ পোর্টফোলিও আমি মনে করি এডিটরের কাছে পোর্টফোলিও সবার ক্ষেত্রে এক না, কিন্তু বেশিরভাগ এডিটরের জন্যই আমার কাছে পোর্টফোলিওটি একটি স্ক্যাম মনে হয়। কারণ আমি এ পর্যন্ত অনেক এডিটর হায়ার করেছি, তাদের পোর্টফোলিওতে যেই আউটপুটটা আমি দেখতে পাই, বাস্তবে আসলে সেই আউটপুট তারা দিতে পারে না। যার কারণে আমি পোর্টফোলিওতে এখন বিশ্বাস করি না। রিয়েল রেজাল্ট এই জন্য প্র্যাকটিক্যালি। পেইড টাস্ক বা একটা ফর এক্সাম্পল টেস্ট হ্যাঁ। কয়েক সেকেন্ডের ইউজ কর মেবি। হ্যাঁ, পেইড টাস্ক যেমন কয়েক সেকেন্ডের জন্য একটা ডেমো এডিট অথবা একটা ফুল এডিট আমি অবশ্যই পে করি তাকে। সেটা করা, তারপর আমি বুঝতে পারি আসলে তার কোয়ালিটি, তার ডেলিভারি টাইম সব কিছু আমি জাজ করতে পারি যখন একটা বা দুইটা কাজ করা হয়। বুঝতে পারছি। আচ্ছা, বর্তমানে তোর কাছে টিম ম্যানেজমেন্ট করার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কি? আমি তো ভার্চুয়ালি আমার টিম ম্যানেজমেন্ট করি, যদি আমার ফিজিক্যাল কোনো অফিস বা ওইভাবে আমি উদ্যোগ নিই না, আর এটা আমার নিজস্ব পার্সোনালি পছন্দও না। আমার কাছে সবচেয়ে বেশি পেইন এবং চ্যালেঞ্জ মনে হয় ঠিকঠাকভাবে কাজ বুঝে নেওয়া। যদিও সবার ক্ষেত্রে এক না, আমার টিমে বেশ কিছু পার্সন আছে যারা আমাকে ভার্চুয়ালি খুব ভালো সাপোর্ট দিচ্ছে, বাট সবার ক্ষেত্রে এক না। কিন্তু বেশিরভাগই আমি এই চ্যালেঞ্জটা ফেস করি, যে ঠিকঠাকভাবে কাজ বুঝে পাই না। ভার্চুয়ালি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করি ডেলিভারি টাইম নিয়ে। তারা ডেলিভারি টাইম বলে একটা, কিন্তু করে আরেকটা। এটা সবচেয়ে বেশি পেইন দেয়। আসলে সবার ক্ষেত্রে এক না, আমার টিমে বেশ কিছু পার্সন আছে যারা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে এবং কাজের প্রতি খুবই ডেডিকেটেড।